বলেছিলাম, কিন্তু এখানে তো বাজে লোক লেখা আছে। মা নিশ্চয়ই কোনো সমস্যায় পড়বে। এবার লিখবো মা সমস্যায় পড়বে কি পড়বে না। কি করি আমি? আরে মা একটা খুব বড় ভুল সিদ্ধান্ত নিয়েছে। উনি এখানে শত্রুর মতো আসছেন না, দাদার মতো আসছে। মানে মা ওনাকে খুব বিশ্বাস করেছে, অন্যদের তো শত্রু বলে জানে, তাই মা ওদের থেকে সাবধানে আছে। এখন ইনি তো দাদার মতো আসছেন, ওনাকে মায়ের থেকে দূরে কি করে করব? এই বিষয়ে তো আমাকে মায়ের সাথে কথা বলতেই হবে। ওনাকে মায়ের থেকে দূরে না করলে মা তো বিশাল বড় সমস্যায় পড়ে যাবে। কি 5 মিনিট টাইম হবে গো? এসব তুই কি বলছিস মা? তোর জন্য টাইম নেই? বল মা, কি বলবি? না মানে তুমি আর্জেন্টলি বেরোচ্ছিলে তো, ওই জন্য বললাম। দেখ, আমার মা আমায় কিছু বলবে, এখন আমি বাইরে যাবই না। সবার আগে আমার মা, বিজনেস নয়। সে যতই লস হোক আমার কিচ্ছু যায় আসে না। আয়, আমি এখন সোফাতে বসলাম, এবার বল তোর যা যা বলার আছে। বাবা, মা তখন বলছিল না মায়ের দাদার মতো দেখতে একজনকে কাজ দেবে বলে বলছিল না? উনি ভালো না খারাপ জানার জন্য আমি মামার ফটোর সামনে দাঁড়িয়ে এই চিটগুলো দিয়েছিলাম। ওনাকে কাজ দেবে উচিত কি উচিত না? নো বললে নো, ইয়েস বললে ইয়েস, সেটা জানার জন্যই দিয়েছিলাম। আমার কাছে নো এলো। উনি ভালো না খারাপ যখন জিজ্ঞাসা করলাম তখনও বাজেলো কি এলো। এবার আমি কি করব বাবা? সেটাই তো শোনা, আমিও তো বললাম ওই অচেনা লোকটাকে কাজ না দিতে, কিন্তু তুই তো সবই দেখলি। তোর মা কিভাবে আমার উপরে রাগ দেখালো। এতদিন কিন্তু মামা যা যা বলেছে সব সত্যি হয়েছিল, আর মামা যেটা বলে সেটাই হয়। মা নিজেই আমায় বলেছিল। মাকে এই কথাগুলো বোঝাতেই হবে আমাদের। ও আমাদের কথা শুনবে না রে মা, তুই দেখলি তো। ওর যেটা ঠিক মনে হবে ও সেটাই করে। ও যেটাকে ভুল বলবে আমাকেও সেটা ভুল বলতে হবে। আর দেখলি তো, তোর মায়ের বিরুদ্ধে আমি যদি কিছু বলি, তোর মা আমার কথা না শুনে চিৎকার করা শুরু করবে। আমি একটা সময় যা ভুল করেছিলাম তোর মা এখন সেটাই করছে। আমি ঠিক রাস্তায় হাঁটছি আর তোর মা হাঁটছে উল্টো রাস্তায়। আমরা দুজনে কোনোদিন ভালো বাবা মা হতে পারলাম না রে। এসব ভাবলে আমার খুবই গিল্টি ফিল হয় রে সোনা মা। তোমরা দুজন তো ভালোই ছিলে, মাও তো ভালোই ছিল। ইদানিং মায়েরা বিহেভ কেন করছে কে জানে। আচ্ছা বাবা, আমি কি একবার মায়ের সাথে কথা বলবো গিয়ে? তোর মা যদি তোকে বকে তখন কি করবি? বকলে বকা খাবো, আমার মাই তো। কিন্তু এই কথাগুলো তোমাকে বলতেই হবে, তাই না? তুই মন খারাপ করিস না, ওকে? কিন্তু তোর মা যদি বকে তুই কিন্তু রাগ করবি না, তাহলে কিন্তু আমার খুব কষ্ট হবে। না, মা আমাকে বকলে আমি কেন কষ্ট পাবো? আমার যা বলার আছে আমি সেটাই বলবো। ঠিক আছে, একবার বলে দেখ, যদি তোর কথা তোর মা শোনে, তাই না? ঠিক আছে বাবা।
শিবানী কেন এসব করছে? দাদার মতো দেখতে বলে তাকে দাদা বলে মেনে নিল। দাদার মতো দেখতে হলে দাদাই যে হবে তার কি মানে আছে? আর ও তো আমার কোনো কথাই শুনছে না। আমার দুর্গার যা বুদ্ধি আছে সেই বুদ্ধিও ওর নেই। বেচারি, দেখি আমার মেয়ের কথাগুলো শিবানীর মাথায় ঢোকে কিনা। ফোন কেড়ে নিলি কেন হাত থেকে? তুমি এই ফটোটা দেখছো কারণ এনাকে তোমার দাদার মতো দেখতে। কালকে তুমি ওনাকে অফিসে আসতে বলেছো, ওনাকে কাজ দেবে বলে, তাই তো? কালকে উনি অফিসে হলে ওনাকে ফেরত চলে যেতে বলো। কেন? উনি একদম ভালো লোক না। ওনাকে কাজ দিলে তুমি খুব বড় সমস্যায় পড়বে। তোকে কে শিখিয়েছে এইসব কথা বলতে? তোর বাবা শিখিয়েছে না? না, তোমার নিজের দাদাই বলেছে। আমার দাদা? ও কি করে বলতে পারে এইসব কথা? মামার ফটোর সামনে দাঁড়িয়ে দুটো কাগজে ওনাকে কাজ দেওয়া উচিত কি না এইটা লিখেছিলাম আমি, যাতে আমি এই প্রশ্নটার উত্তর পাই। ইয়েস যদি উঠতো তাহলে ইয়েস, আর নো উঠলে নো, ওনাকে কাজ দেওয়া হবে না বলে ভেবেছিলাম। আর নো উঠলো। উনি যখন ভালো না খারাপ এটা লিখেছিলাম তখনও বাজে লোকই উঠলো। এই সব করতে গেলে আগে মনটা পরিষ্কার রাখতে হয়। আমি ওনাকে কাজটা দিই সেটা তুই মন থেকে কখনোই চাস না। আর তুই এটা ভেবেছিস বলেই না উঠেছে। এই সব তুই, তোর বাবা সবাই মিলে করা একটা নাটক। আমি ওনাকে কাজ দেব বলে সিদ্ধান্ত নিয়েছি, আর যেভাবেই হোক আমি সেটা দেব। এই বিষয়ে তোকে বা তোর বাবাকে